আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। জীবন কাটছে জুলাই অভ্যুত্থানে দৃষ্টি হারানো অনেকের, গুরুতর আহতদের বিদেশ পাঠানোর দাবি। নানা ঘটনার পর আজ সিলেট অভিমুখে এনসিপির পদযাত্রা। পাল্টে সবাই এখন জুলাই যোদ্ধা, মন্তব্য মির্জা ফখরুলের। অতীতের মতোই চলছে ঘুষ দুর্নীতি, নামধারীরাই বেশি অপকর্মে লিপ্ত। প্রতি নির্বাচনে বিশেষ সংসদ অধিবেশনের প্রয়োজন নেই, আবারও জানালেন আইনমন্ত্রী। খতিয়ে দেখা হবে ট্রাইব্যুনাল নিয়ে হিউম্যান রাইটস ওয়াচ। মামলায় সন্ত্রাসী ডেভিড ইমনের 10 দিনের রিমান্ড চাইবে পুলিশ। অত্যন্ত ধুরন্ধর চক্রটি নেটওয়ার্ক শনাক্তে তদন্ত চলমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। আন্দোলনে হারানো চোখ ফেরেনি, তবে গণতন্ত্র ফিরেছে। ফিরেছে মানুষের ভোটাধিকার। দৃষ্টি হারানোর পাশাপাশি অনেকের হারিয়ে গেছে স্বপ্নটাও। তবে দু চোখের অন্ধকারে এখনো লেগে আছে বাংলাদেশকে ভালো রাখার অনুভব। দৃষ্টিশক্তি হারানোদের সরকার চিকিৎসা সহায়তা দিলেও গুরুতর আহতদের বিদেশে পাঠানোর দাবি জুলাই যোদ্ধাদের। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে কেঁপে ওঠে পুরো বাংলাদেশ। পাল্টে যায় রাজনৈতিক প্রেক্ষাপট, প্রাণ হারান প্রায় 1400 মানুষ। আমি মোহাম্মদ নূর হোসেন, 24-এর গণ আন্দোলনের আমি 18 জুলাই আহত হই মিরপুর 2 নম্বর মডেল থানার সামনে। আহতের সংখ্যাও কয়েক হাজার। আর সুনির্দিষ্টভাবে বললে নূর হোসেনের মতো ওই আন্দোলনে চোখের দৃষ্টি হারানো মানুষের সংখ্যা প্রায় 800। মিরপুরে আন্দোলনের সময় 24-এর 18 জুলাই পুলিশের আক্রমণে আরেকজনকে বাঁচাতে গিয়ে ডান চোখে স্প্লিন্টার লাগে তার। আমাদের উপরে গুলি করতেছে নাকি এগুলো বৃষ্টি হচ্ছে কিছু বোঝার কোনো গতি ছিল না। দৌড় দিয়ে যাওয়ার পর যখন পিছনে চলে যাই, ওই লোকটা পড়ে যায় নিচে। তো আমারও মনুষ্যত্ব বাধা খেলো যে জিনিসটা যদি আমি চলে যাই, ওনাকে যদি পাই, ওনাকে তো নাই কি করবে আল্লাহ ভালো জানে। তখন আমি ওনাকে যখন তুলতে যাই, তখনই আমার ডান চোখের একটা স্প্লিন্টার আমার চোখে লাগে। 95% ড্যামেজ হয়ে যাওয়ার কারণে আমার চোখের রেটিনার কিছু অবশিষ্ট নেই, আমার অপটিক্যাল নার্ভসটা ড্যামেজ হয়ে গেছে। এই চোখে দেখার সম্ভব না, এমনকি চোখটা তুলে ফেলতে হতে পারে। একই দিনে রাজধানীর মেরুলবাড্ডায় আন্দোলন চলাকালীন স্প্লিন্টারের আঘাতে বাম চোখ আক্রান্ত হয় তানভীর হাসান তুষারের। এখনো চোখে স্প্লিন্টার বয়ে বেড়াচ্ছেন তিনি। কানাডা ইউনিভার্সিটির থেকে যে হেলিকপ্টার দিয়ে পুলিশকে উদ্ধার করা হয় ওই দিন 18 জুলাই। কানে এই জায়গায় বুলেটটা এখনো দেখা যায়, মানে দেখা যায় এদিক দিয়ে ঢুকে ওইদিকে আটকে আছে। তো আমি ফ্রেন্ড দিকে তাকাতে ও বলতেছিল, কাকা তোর মনে চোখে লাগে। চোখে লাগছে বলাতে আমি বাম চোখে হাত দিছি, হাত দিয়ে দেখি যে চোখে লেভালো একটা অংশ আর কি। লেভালো যে সময় অংশটা আমার হাতে লাগে, তারপর আমি জাস্ট ওরে আক্স করছিলাম যে কাকা বেশি কিছু হয়েছে বলাতে ও বলতেছে না তেমন কিছু হয় নাই, তোর ইমার্জেন্সি হসপিটালে নিতে হবে। শুধুমাত্র স্বৈরাচার ও ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ ও বৈষম্যের অবসান ঘটাতেই তাদের লড়াই ছিল। ছাত্র জনতার ত্যাগে কতটা পাল্টে এখন সবাই জুলাই যোদ্ধা, তারাই বেশি অপকর্মে লিপ্ত। সকালে তথ্য ভবনে এই মন্তব্য করেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুলাই শহীদ দিবস স্মরণে ছিল প্রকাশনার মোড়ক উন্মোচন এবং আলোচনা সভা। সেখানে তিনি বলেন, নতুন সরকার গঠনের পর কিছুই বদলায়নি। গেল 5 মাসে অতীতের মতোই চলছে ঘুষ দুর্নীতি। শুধু প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের আকাঙ্ক্ষা অনুযায়ী দেশ গড়ার চেষ্টা করছেন। তাকে সহযোগিতা করতে সবার প্রতি আহ্বান জানান মন্ত্রী। বলেন, জুলাইয়ের এক ধারণ করে পরিবর্তনের চেষ্টা না করলে সব রক্ত বৃথা যাবে। তার মতে ক্ষমতাকে আঁকড়ে ধরা ব্যবস্থার পরিবর্তনের জন্যই জুলাই আন্দোলনে রক্ত দিয়েছিল তরুণরা। জুলাই আন্দোলন নিয়ে কেউ যেন ব্যবসা করতে না পারে সে ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানান তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনকে সামনে রেখে তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে বিএনপি। যুদ্ধের প্রকল্পকে ব্যবসার প্রকল্প হিসেবে ব্যবহার করেছিলেন। আমরা জুলাইকে নিয়ে যেন তেমনি কোনো একটি লাভজনক প্রকল্পের কোনো উদ্যোক্তাকে দেখতে না পাই। 4-5 মাসের মন্ত্রিত্বের অভিজ্ঞতা আমি দেখছি যে কিছুই বদলায়। একইভাবে আপনারা যারা ঘুষ খেত তারা ঘুষ পদ্ধতি বিক্রি করছে, একইভাবে যারা আটকে দিত ভালো একটা কাজকে আটকে দিচ্ছে, একইভাবে ওই আমি বললাম যে আপনার ভোট পাল্টাচ্ছে, পাল্টা দিয়ে চলে আসছে। শুধু প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের আকাঙ্ক্ষা অনুযায়ী দেশ গড়ার চেষ্টা করছেন। তাকে সহযোগিতা করতে সবার প্রতি আহ্বান জানান মন্ত্রী। বলেন, জুলাইয়ের এক ধারণ করে পরিবর্তনের চেষ্টা না করলে সব রক্ত বৃথা যাবে। তার মতে ক্ষমতাকে আঁকড়ে ধরা ব্যবস্থার পরিবর্তনের জন্যই জুলাই আন্দোলনে রক্ত দিয়েছিল তরুণরা। জুলাই আন্দোলন নিয়ে কেউ যেন ব্যবসা করতে না পারে সে ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানান তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনকে সামনে রেখে তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে বিএনপি। যুদ্ধের প্রকল্পকে ব্যবসার প্রকল্প হিসেবে ব্যবহার করেছিলেন। আমরা জুলাইকে নিয়ে যেন তেমনি কোনো একটি লাভজনক প্রকল্পের কোনো উদ্যোক্তাকে দেখতে না পাই। 4-5 মাসের মন্ত্রিত্বের অভিজ্ঞতা আমি দেখছি যে কিছুই বদলায়। একইভাবে আপনারা যারা ঘুষ খেত তারা ঘুষ পদ্ধতি বিক্রি করছে। শুধু প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের আকাঙ্ক্ষা অনুযায়ী
দেশ গড়ার চেষ্টা করছেন। তাকে সহযোগিতা সেপ্টেম্বরে সংসদ অধিবেশন বসবে। এটি রাষ্ট্রপতি নির্বাচনের জন্য 90 দিনের সাংবিধানিক সময়সীমার মধ্যেই। তাই প্রেসিডেন্ট নির্বাচনে বিশেষ অধিবেশন ডাকার প্রয়োজন নেই। সচিবালয়ে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সমঝোতা স্মারক অনুষ্ঠানে এসব কথা বললেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। অবশ্য সরকার মনে করলে আগস্টে বিশেষ অধিবেশন ডাকতে পারে এমন ইঙ্গিত দেন তিনি। জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন আমলে নিয়ে সরকার সেটি খতিয়ে দেখবে। এ সময় শেখ হাসিনা ইস্যুতে প্রশ্ন করা হলে তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে তাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। জানান, দেশের বাসিন্দা হওয়ায় যে কোনো প্রক্রিয়ায় তিনি দেশে ফিরতে পারেন, তবে ফাঁসির আসামি হওয়ায় দেশে এলেই তাকে গ্রেফতার করা হবে, আইন অনুযায়ী নেওয়া হবে ব্যবস্থা। এ সময় ভিন্ন প্রসঙ্গে মন্ত্রী জানান, নির্যাতনের শিকার হয়েছেন এমন দাবি করা মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরীকে আইনি সহায়তা দিচ্ছে সরকারের লিগ্যাল এইড টিম। একজন ফাঁসির আসামি হলেও সে যদি বাংলাদেশের নাগরিক হয়, বাংলাদেশে আইনের প্রতি শ্রদ্ধা দেখে বাংলাদেশে এসে সারেন্ডার করতে চায়, সেখানে হয়তো তার সারেন্ডারের আগেই অ্যারেস্ট হবে, কিন্তু তার সেই তো অধিকার তো আসলে আসবে, আইন তার নিজস্ব গতিতে চলবে। সেখানে তো আমাদের আইনের ব্যত্যয় করে আমরা কিছু করব না। 90 দিন যেহেতু সময় আছে, আর আমার নেক্সট অধিবেশন 60 দিনের মধ্যে ডাকতে হবে। এই দুইটা টাইম যেহেতু ম্যাচ করছে, আমি সে কারণে বলছি বিশেষ অধিবেশনের আপাতত প্রয়োজনীয়তা দেখছি না। যদি সরকার মনে করে নিশ্চয়ই ডাকতে পারেন। সেপ্টেম্বরে সংসদ অধিবেশন বসবে। এটি রাষ্ট্রপতি নির্বাচনের জন্য 90 দিনের সাংবিধানিক সময়সীমার মধ্যেই। তাই প্রেসিডেন্ট নির্বাচনে বিশেষ অধিবেশন ডাকার প্রয়োজন নেই। সচিবালয়ে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সমঝোতা স্মারক অনুষ্ঠানে এসব কথা বললেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। অবশ্য সরকার মনে করলে আগস্টে বিশেষ অধিবেশন ডাকতে পারে এমন ইঙ্গিত দেন তিনি। জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন আমলে নিয়ে সরকার সেটি খতিয়ে দেখবে। এ সময় শেখ হাসিনা ইস্যুতে প্রশ্ন করা হলে তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে তাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। জানান, দেশের বাসিন্দা হওয়ায় যে কোনো প্রক্রিয়ায় তিনি দেশে ফিরতে পারেন, তবে ফাঁসির আসামি হওয়া আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনকে অস্ত্র মামলায় 10 দিনের রিমান্ড আবেদন করবে পুলিশ। সকালে প্রেস ব্রিফিং এ তথ্য জানান চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম। তিনি বলেন, যশোরের ঝুমঝুমপুর থেকে গ্রেফতারের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ফটিকছড়ির কাঞ্চননগরে অভিযান চালানো হয়। সেখানে একটি বিদেশি পিস্তল, 2টি দেশীয় এলজি এবং অন্যান্য অস্ত্র উদ্ধার করা হয়েছে। ডেভিড ইমনের বিরুদ্ধে অস্ত্র ও চাঁদাবাজি সহ 13টি মামলা রয়েছে। এর আগে হত্যা মামলায় গ্রেফতার মিঠু ওরফে ধামা ইলিয়াসকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়। তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ডেভিড ইমন ও তার সহযোগীদের অবস্থান শনাক্ত করা হয়। উদ্ধার করা অস্ত্রের উৎস এবং সন্ত্রাসী চক্রের বিস্তৃত নেটওয়ার্ক শনাক্তে তদন্ত চলমান। যে পুরা লিডার, যে গ্যাং লিডার বলা যায়, সে হচ্ছে সাজ্জাদ। সে দেশে যে অবস্থান করছে তার মধ্যে তার যে প্রধান সহযোগী বা সেকেন্ড ইন কমান্ড যেটা বলা যায়, সেটা আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে এই ডেভিড ইমন। এটা হচ্ছে প্রধান সহযোগী, এই সেকেন্ড ইন কমান্ড। এর পরের অবস্থানই হচ্ছে রায়হানি। তো রায়হান আমাদের সার্ভেলেন্সে ছিল, এখনো পর্যন্ত আছে, দেশেই আছে। এটা নিয়ে আমরা কাজ করছি। এর আগে হত্যা মামলায় গ্রেফতার মিঠু ওরফে ধামা ইলিয়াসকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়। তার কাছ